এক্সাম দিয়ে ফেরার পথে এই এত গাছ আর টপ কিনে বাড়ি ফিরছি। স্টেশনে বসেছিলাম ট্রেনের অপেক্ষায়, আর কিছুক্ষণ বাদে আমাদের ট্রেনটা চলে এলো। আর ট্রেনে যেতে যেতে দেখো এই পদ্ম পুকুরটা পড়ে, যেটা দেখে প্রত্যেকবারই আমার মনে হয় যে আমি এখানে নেমে কয়েকটা পদ্ম গাছ তুলে নিই, কিন্তু কি আর করা, ট্রেন তো আর এখানে থামবে না। আর এই পুকুর দেখে আমরা ভাবলাম যে একটা বড়শি কিনে নিই, কারণ তোমরা বলছিলে যে নদীতে মাছ ধর। আর দেখো ছিপ আর বড়শির দোকানে এত লোকের ভিড়, সবাই এখন মাছ ধরছে। তো আমরাও ছিপ দিয়ে মাছ ধরার সব সরঞ্জাম কিনে নিয়ে বাড়ির দিকে চলে গেলাম। আর বাড়ি গিয়ে বাবাকে বললাম যে ছিপটা তৈরি করে দিতে, কারণ আমরা তো কেউ পারি না। তো তোমরা কে কে ছিপ দিয়ে মাছ ধরেছো আর এগুলো করতে পারো অবশ্যই জানিও। তো বাবা যতক্ষণে ছিপটা রেডি করছে ততক্ষণে আমি এই পদ্ম গাছটা বসিয়ে নিচ্ছি। তো আমার এই স্থল পদ্মটা বসাতে বসাতে বাবার কিন্তু বড়শি বানানো হয়ে গেছে। তো চলো এবার নদীর দিকে যাওয়া যাক। কি মাছ পাবো সেটা তো জানি না, তবে সবাই মিলে চললাম নদীর পাড়ে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। আর নদীর পাড়ে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকলাম, কিন্তু আমাদের দ্বারা একটা মাছও উঠবে বলে আমাদের মনে হচ্ছিল না। তো একবার মা আমি সবাই মিলে চেষ্টা করলাম, কিন্তু একটা মাছও পেলাম না। আমরা যতবারই টোপ ফেলছি আমাদের সব খাবারগুলো মাছে খেয়ে খেয়ে চলে যাচ্ছে। কেন যে এরকম হচ্ছে বুঝতে পারছি না। ওই যে বলে না, কপালে না থাকলে ঘি, ঠকঠকালে হবে কি, তো আমাদের হয়েছে সেই অবস্থা। নদীতে মাছ আছে কিন্তু আমাদের ভাগ্যে নেই। আর এই করতে করতে সন্ধে হয়ে গেল। তো কি আর করা, যেহেতু মাছ পাইনি তাই আর ভিডিও করিনি।